চাকরি করলে আর বাক স্বাধীনতা থাকে না। এই কথা কেন বললাম? যারা চাকরিজীবী তাদের কোনো স্বাধীনতা নয়। ঠিক টাইমে অফিসে ঢুকতে হবে, আবার ঠিক টাইমের আগে কখনো বের হওয়া যাবে না, ঠিক টাইমের পরবর্তী সময় বের হতে হবে। আপনার যতই সমস্যা হোক অফিসে অ্যাটেন্ড করতেই হবে। কিন্তু যদি ব্যবসার সাথে আপনি ইনভলভ হতেন তাহলে আপনার এইরকম করা লাগতো না। আপনার মনে করেন যাও ইনকাম হতো আপনার পকেটে ঢুকতো, দিন শেষে আপনি মনে করেন সফল। আপনি যদি প্রথম অবস্থায় একটু কষ্ট হার্ডওয়ার্ক করা লাগতো, অনেক ডিপ্রেশনে থাকতেন, আর্থিক সংকটে থাকতেন, কিন্তু এক সময় ঠিকই আপনি সফল হতেন। আর এই যে চাকরি করতেছি, মনে করেন মাস শেষে স্যালারি পাচ্ছি ঠিকই, সেটাকে দিয়ে বেরাচ্ছি দিব্যি ঠিকই, কিন্তু শেষ টাইমে রেজাল্ট 0 আসবে। এটা জেনেও আমার মতো অনেক চাকরিজীবী ভাইয়েরা আছে, মনে করেন চাকরির পিছনে ঘোরাঘুরি করতেছে অথবা ওই চাকরিতেই পড়ে আছে। তো আসলে আমাদের মাইন্ডে গাঁথা হয়ে গেছে যে জব 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 ছাড়া আর কিছু বুঝি না। কিন্তু আমার ইচ্ছে যে আমি একটা ছোটোখাটো বিজনেস দাঁড় করাবো, যেখানে প্রফিট মিনিমাম আসলেও আমার কোনো সমস্যা হবে না। তবে এই মিনিমামকে একসময় ম্যাক্সিমামে রূপ নিতে পারবো। গতকাল মৌলভীবাজার আমার একটা এক্সাম ছিল, সেই সুবাদে আমি চলে আসছিলাম আগের দিন রাত্রেবেলায়। তো কালকে এক্সাম শেষ হওয়ার পরে ডাইরেক্টলি কর্মস্থলে আর যাইনি, না গিয়ে বাড়িতে চলে আসছিলাম। তো বাড়িতে আসার পরে ম্যানেজার কল দিল, বয়স আপনি কত দূর? বললাম স্যার মর্নিংয়েই অফিসে অ্যাটেন্ড করবো। তো সকালবেলায় ভোরে উঠলাম 4:30, অ্যালার্ম সেট করা ছিল 4:30 ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে 5:15 বাজে, এখন 5:15 রওনা দিলাম ভৈরবের উদ্দেশ্যে। এই হচ্ছে একটা মানুষের হয়রানি। আমার বাবা একজন গরিব কৃষক ছিলেন, পাশাপাশি একসময় তিনি ব্যবসার সাথে যুক্ত হয়েছিলেন। তো সেই ব্যবসার সাথে আমরাও যুক্ত হয়েছিলাম, কিন্তু সেই ব্যবসাটা আসলে আমাদের করা হয়েছিল মনে করেন পারিবারিক সমস্যা দূর করার উদ্দেশ্যে। কিন্তু পার্মানেন্ট টাইমে যে ব্যবসা করে সামনের দিকে এগোবো সেই লক্ষ্য ছিল না, সেটা কৃষি প্রযুক্তি নির্ভরই ব্যবসা ছিল, যার জন্য সামনে আর এগোয়নি। লেখাপড়াকে মূল্য দিয়ে জবে ঢুকি, যার কারণে মনে করেন ওই ব্যবসা ছেড়ে দেওয়া লাগছে। তো এখন এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে ডিজিটাল কোনো মার্কেটিংয়ে যুক্ত হতে। তো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমার তেমন একটা ধারণা না থাকার কারণে সামনের দিকে এগিয়ে যেতে পারছি না। যদি আপনাদের মধ্যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কেউ আমাকে কোনো ভালো ধারণা দিতে পারেন তাহলে আমি উপকৃত হব। এখনো ভোরের আধারের রেশ কাটেনি, তারপরও আমাকে বের করতে হয়েছে। লক্ষ্য যে একটাই, সকাল 8টার মধ্যে আমাকে ভৈরব উপস্থিত হতে হবে। আমাদের ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনের কাজ চলমান থাকার কারণে আমাদের রাস্তা একটু দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি অলরেডি চলে আসছি আমাদের সেই ভৈরব শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের ঐতিহ্যবাহী নদী কোয়াই নদী। আমি কোয়াই নদীর ব্রিজের উপরে এই মুহূর্তে আছি। দেখুন প্রযুক্তি নির্ভর মেশিন দ্বারা কাজ করানো হচ্ছে।